নমস্কার, জয় হিন্দ বন্ধুরা। আমি কৃষ্ণ সাউ হোয়াইট গ্লোভ একাডেমি অ্যান্ড কলকাতা ফিজিক্যাল একাডেমির তরফ থেকে আজকে আমাদের মাঠের ভিডিও দেখছেন আপনারা। আমাদের বাচ্চারা এখানে ট্রেনিং কমপ্লিট করেছে। এখন 6টা দিয়ে ট্রেনিং শুরু হয়েছিল, আজকে এখন 9টা বাজতে যাবে। আমাদের দেখুন সব হস্টেলের ছেলেগুলো এখানে দাঁড়িয়ে আছে, যারা ট্রেনিং কমপ্লিট করেছে। এরা খুবই ঘেমে গেছে, মানে বুঝতেই পারছেন আমরা খুব ভালো ট্রেনিং করাচ্ছি, আর খুব এখানে সবাই কিন্তু লেবার দিয়ে ট্রেনিং করছে। আমাদের এখানে মুকেশ সিং আমাদের সঙ্গে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছেন, যিনি আমাদের ফিজিক্যাল ট্রেনার। উনি খুব পরিশ্রম করেন। এই রোদ্দুরে দেখুন ট্রেনিং করানো দরকার আছে, কেন কি এই রোদ্দুরে ট্রেনিং না করালে এসএসসি জিডি দৌড় যেগুলো হয় সেটা কিন্তু সকাল 8টার সময় হয় না, সকাল 6টার সময় হয় না। এই ট্রেনিংগুলো কিন্তু করানোর পারপাসটা এইটাই, এই যে যখনই দৌড়টা হবে, সাপোজ 12টার সময় দৌড় হলে এরা কিন্তু পাস করতে পারবে। এই জন্য এত হার্ড ট্রেনিং করানো। আসুন আমরা কিছু বন্ধুদের থেকে কথা বলি, নিজে আমাদের যে ভাইরা আমাদের এই হস্টেলে কী ফেসিলিটি পাচ্ছে এক একটা কথা বলি। আচ্ছা গুলাম, তুমি বলো কোথায় দিয়ে এসছো? উত্তর দিনাজপুর। কেমন লাগছে ট্রেনিং? ভালো স্যার। এখানে ফিজিক্যাল ট্রেনিং ডেলি হচ্ছে? আর পড়াশোনা? পড়াশোনা ক ঘন্টা করাচ্ছে? 8 ঘন্টা 12 ঘন্টা। ঠিক আছে, এবং এনজয় করছো তো পড়াশোনা? ঠিক আছে। খাওয়া দাওয়া কেমন চলছে হস্টেলে? খুব ভালো। ঠিক আছে, এবার আসছি আমরা। আমাদের কাছে একটা আমাদের বোন আছেন, অয়ন্তিকা বেরা। কোথায় দিয়ে এসছো অয়ন্তিকা? মেদিনীপুর থেকে। কেমন লাগছে ট্রেনিং তোমাদের? ভালো লাগছে, এনজয় করছো? অন্য অন্য একাডেমি থেকে তোমার বেটার ফিল হচ্ছে এটা? মানে কিভাবে? কারণ এখানে ট্রেনিংও হার্ড হয় আর স্টাডিও খুব ভালো হয়। আমরা স্টাডিতে 12 ঘন্টা দিচ্ছি আর প্র্যাকটিসেও 3-4 ঘন্টা লেগে যাচ্ছে। তো সব মিলে দিচ্ছি আমরা তোমাদের? হ্যাঁ স্যার। না খুব কষ্ট দিচ্ছি? না না ঠিক আছে স্যার। এটা দরকার, অ্যাকচুয়ালি কষ্টটা খুব দরকার। যদি শুধু ঘুমোতে দিই আমাদের চাকরি হবে না, যদি শুধু খেতে দিই চাকরি হবে না। খাওয়া ঘুমানো সব কিছু কিন্তু ব্যালেন্স করে আমাদের করতে হবে, তাহলেই আমাদের কিন্তু চাকরি আছে, নাহলে আদারওয়াইজ আমাদের মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, এমনি ফৌজি হতে এসছে, এটাও একটা ফৌজি ফ্যাক্টরি। তো সেই জন্য আমরা ফৌজি তৈরি করি। ফৌজি তৈরি করতে গেলে একটু কষ্ট দিতেই হবে, এটা আপনারাও জানেন। আমাদের কাছে একটা ভাই আছে সায়ন। সায়ন বলো, তুমি কোথায় দিয়ে এসছো? স্যার আমি হাওড়া বাগনান থেকে এসেছি। কতদিন হয়েছে তোমার এখানে? 6 মান্থ হয়ে গেছে। কেমন ফিল করছো? তোমার চাকরি হবে? হ্যাঁ স্যার, আগে মনে তো হবে না, বাট এখন মনে হচ্ছে হবে। হবে? হ্যাঁ, এখন যা মিনিমাম পড়ার লেভেলটা আছে, আগে যখন কিছু জানতাম না, এখন মিনিমাম পড়াশোনাটা বুঝতে পারছি। মানে আমরা ঠিকঠাক পড়াচ্ছি? একদম স্যার। খাওয়া দাওয়া কেমন করেন? ভালোই চলছে স্যার। মানে খুব ভালো না খুব ভালো? না স্যার, ভালো, মোটামুটি ভালোই খাবার দেওয়া হয়। যতটুকু সকালে ট্রেনিংয়ের পর যতটুকু প্রয়োজন শরীরের জন্য ততটুকু হেলদি ফুড দেওয়া হয়। হ্যাঁ। অ্যাকচুয়ালি দেখুন আমাদের এখানে একটা ব্যবস্থা আছে কি, মানে আমরা 3 টাইম মিল দিয়ে প্রোভাইড করি খাওয়া দাওয়া, যেটা প্রোটিন থাকবে, সব কিছু থাকবে, তাহলেই তো দৌড়তে পারবে। যদি একটু কিছু কম দিই ওদের অসুবিধা হয়ে যাবে বাচ্চাদের। এই জন্য আমরা নিজের প্রফিটটা কম ভাবি, আমরা বাচ্চাদের জন্য ভাবি। চাকরিটা মেন, চাকরি না হলে কিন্তু কোনো লাভ নেই আমাদের এই সব কিছু করিয়ে। চাকরির জন্য আমাদেরকে অনেকটা খাটতে হয়, আর স্টুডেন্টদেরকেও খাটাতে হয়। এবার দেখুন আমাদের কাছে একটা বন্ধু আছে, আমাদের ছোট ভাই রাজ। রাজ, তুমি কোথায় দিয়ে এসছো? আমি কাকদ্বীপ থেকে এসেছি, সাউথ চব্বিশ পরগনা জেলা। আমার নাম রাজ দাস। তোমার আসার পরে এখানে কেমন প্রোগ্রেস মনে হলো? তোমার লাইফের মধ্যে কিছু চেঞ্জেস? প্রোগ্রেস খুব ভালোই প্রোগ্রেস হয়েছে, যেটা আগে মনে হতো হবে না, বা কনফিডেন্স ছিল যে করে নেবো, এখন সেটা মনে হয়েছে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই প্রোগ্রেসটা চলে এসছে। আর এখানে ট্রেনিং বলুন আর পড়াশোনা বলুন, পুরোপুরি ম্যানেজ করে একদম একটা যেরকম রুটিন হয় রুটিন ওয়াইজ হয়। আর খাওয়া দাওয়া সেরকম 3 টাইম পাওয়া যায়, খুব ভালো যায়। সব থেকে লম্বা পড়াশোনা কোন দিন হয়েছিল আর কত ঘন্টার হয়েছিল রেগুলার, মানে যেটা ক্লাস শুরু হয়েছিল বলো তো? 10 ঘন্টা মতো এরকম ক্লাস হয়েছে। রাতে আমাদের 10টা থেকে 4টে পর্যন্ত ক্লাস হয়েছে ভোর। ওই 4টের পরে তারপর আমরা ঘুমিয়ে আবার 8টার দিকে উঠে গেছিলাম। এইরকম করে আমাদের রুটিনটা মেনটেন করা হয়। আমরা যেদিন পড়াতে খুব ইচ্ছা হয় সেদিন আমরা সন্ধ্যে 5টা দিয়ে 9:30 পড়াই, আবার কিন্তু 10:30 দিয়ে সকাল 5টা অবধি পড়াচ্ছি। তো কেন, আমাদের চাকরিটা এখন খুব দরকার, আর খুব তাড়াতাড়ি পরীক্ষা হবে। সেই জন্য আমরা সবাইকে বলছি, যারা এখনও আসেননি তাড়াতাড়ি জয়েন করুন, তাড়াতাড়ি আমাদের কাছে এসে যান। একটাই ডেস্টিনেশন, যারা চাকরি পেতে চান। আমাদের কাছে একটা ভাই আর আছে শুভজিৎ। শুভজিৎ তুমি বলো, শুভজিৎ সান্ত্রা আমাদের কাছে। কোথায় দিয়ে এসছো তুমি? কাকদ্বীপ থেকে এসেছি। কাকদ্বীপ থেকে। কী দেখে এসছো? ভিডিও দেখে এসছো না আমাদের পড়াশোনার ভালো রেপুটেশন রিভিউ শুনে এসছো? স্যার ভিডিও দেখে এসেছি আমরা। প্রথমে আমি অতটা দৌড়ে ভালো এক্সপার্ট ছিলাম না, তারপরে এখানে ট্রেনিং খুব ভালো হয় এবং পড়াশোনা স্যারই আছেন খুবই ভালো করায়, এবং নাইট স্টাডি স্যার নিজে থেকেই করে দেন আমাদের। এখানে কজন টিচার পড়াচ্ছেন? মিনিমাম 6-7 জন টিচার আছে। টিচারগুলো কি কোয়ালিফাইড নলেজেবল আছেন? না সবাই সার্ভিসম্যান আছে, খুব ভালো পড়ে। মানে গভর্নমেন্ট সার্ভিস? হ্যাঁ গভর্নমেন্ট সার্ভিস। আরে বন্ধুরা, আপনি দেখতে পাচ্ছেন সবাই গভর্নমেন্ট সার্ভিস করে, মানে আগে নিজে দক্ষতা নিজে প্রুফ করেছে, তারপরে কিন্তু এক্সপিরিয়েন্স নিয়ে আমার যেমনি 12 বছর চাকরি করছি, আমরা 23টা চাকরি আমি পেয়েছিলাম, তারপরে কিন্তু এক্সপিরিয়েন্সও গেন করেছি, তারপরে কিন্তু আমরা একাডেমি চালাচ্ছি। এই জন্য আমাদের মানে ফেল হওয়ার কোনো চান্সেসই নেই আমরা যা করছি।
আর এখানে আমি সবাইকে বলছি আসলে কিন্তু যারা মেহনত করবে তারাই কিন্তু আসো, যারা লেবার দিতে পারবে না তাদের আসার কোনো প্রয়োজন নেই এখানে, কেন কি এটা ফৌজি ফ্যাক্টরি। আমাদের কাছে একটা আমার ভাই আছে প্রিন্স, দেখুন প্রিন্স এসছে কোথায় দিয়ে বলবেন। गुड मॉर्निंग सर, मैं झारखंड हजारीबाग से हूँ और मैं यहाँ पे SSGD की तैयारी करने के लिए आया हूँ और यहाँ बहुत अच्छा तैयारी हो रहा है और पढ़ाई को लेके तो बहुत टाइम हम लोग को दिया जा रहा है यहाँ पे और बहुत बढ़िया लग रहा है और खाने का कोई दिक्कत नहीं है मेरे को। यहाँ पे 3 टाइम खाना अच्छा मिल रहा है और सुबह का फिजिकल बहुत बढ़िया होता है यहाँ पे, जितना चाहिए उससे ज़्यादा अच्छा मिल रहा है हम लोग को। थैंक यू सर। देख रहे हैं आप लोग, देखिए सिर्फ हम लोग का बंगाल से नहीं, हम लोग ऑल इंडिया से स्टूडेंट हमारे पास आ रहे हैं, झारखंड, बिहार, आपका बंगाल के तो गांव से है, सब डिस्ट्रिक्ट से। अब हमारे पास देखिए एक प्रशांत हमारा बंधु प्रशांत আছে আমাদের কাছে। প্রশান্ত নিজে পরিচয় দাও, তুমি কোথায় দিয়ে এসছো? আমি জলপাইগুড়ি থেকে এসেছি। জলপাইগুড়ি থেকে, বুঝুন জলপাইগুড়ি কত কিলোমিটার এখান দিয়ে? এখান থেকে স্যার 600-700 কিলোমিটার। 600 থেকে 700 কিলোমিটার দূর থেকে আমাদেরকে এরা ভিডিও দেখে চলে এসছে। কি কেমন লাগলো ভিডিও দেখে আসার পরে? ঠক মনে হচ্ছে না মানে ঠিক মনে হচ্ছে? ঠিক মনে হচ্ছে স্যার, ঠিক মনে হচ্ছে। যেটা ভিডিওতে দেখা হয় সেটাই। আচ্ছা, সেটাই, যেটা ভিডিওতে দেখা হয় সেটাই মানে বাস্তব আছে। বাস্তব আছে। তাহলে বুঝতে পারছেন আপনারা, মানে বাস্তব আমরা যা ভিডিওতে দেখিয়েছিলাম, যা ভিডিও করেছিলাম, কিন্তু এটা শুধু ফেক ভিডিও না বা ভিডিও করার জন্য ভিডিও না, যেটা হয় সেটাই ভিডিওতে আমরা দিই। এই জন্য আমাদের ভিডিও দেখে কেউ এখানে আসলে বুঝতে পারবেন কি একদম সেম জায়গায় পৌঁছেছেন, সেম জিনিস আছে। মানে একটা আমরা মিরর দেখাই, আয়না দেখাই সবাইকে। আমাদের কাছে একটা বন্ধু আছে রজনীশ। রজনীশ কাহা সে আয়া তুম? बिहार से। বিহার সে। রজনীশ আমাদের কাছে বিহার থেকে এসছে। বলুন কত কিলোমিটার দূর আছে এখান থেকে বিহার? 600-700 किलोमीटर। 600-700 কিলোমিটার দূর বিহার থেকে এসছে। কেমন লাগছে? ট্রেনিং कैसा हो रहा तुम्हारा? ट्रेनिंग अच्छा भी है और ट्रेनिंग के साथ साथ पढ़ाई का भी अच्छा गाइडेंस दिया जाता है यहाँ पे। पढ़ाई अच्छा है, वाह वेरी गुड। ताले खावा दावा भालो, खावा बढ़िया मिल रहा है? हाँ ठीक है। बंगाल का पानी अच्छा है ना? हाँ खुश हो तुम? हाँ भैया। ঠিক আছে। কাকদ্বীপ থেকে একটা আরাম বন্ধু আছে আমাদের, আমাদের স্বরূপ আমাদের বলবে এখানে কেমন কি ল্যাঙ্গুয়েজে পড়াশোনা হচ্ছে। জয় হিন্দ স্যার, আমার নাম সৌরভ দাস, আমি কাকদ্বীপ সাউথ 24 পরগনা থেকে জেলা থেকে এসেছি। এখানে বাংলা, ইংলিশ, হিন্দি যার যে ল্যাঙ্গুয়েজ আছে সব ভাষা এখানে পড়াশোনা করাচ্ছেন স্যারেরা। আর সব মানে সব ভাষায় নোটস প্রোভাইড করছে আমাদের। তো আমাদের খুবই ভালো করে গাইডেন্স করছে এখানে। রীতিমতো সব পড়াশোনা করছে, রাত 2টো পর্যন্ত পড়াশোনা করে 2টো থেকে 6টা পর্যন্ত ঘুম। আর যার পড়াতে ভালো সে দৌড়ানোর জন্য 6টার পরে মাঠে আসছে। আর যারা একটু মানে ফিজিক্যালে ভালো তারা পড়াতে একটু কমজোর আছে, তাও তারা 6টা থেকে সবাই রীতিমতো রোজ পড়তে বসে। এই রুটিন আমাদের প্রতিনিয়ত চলছে। আর এভাবে আমাদের স্যাররা খুবই গাইডেন্স করছে। জয় হিন্দ স্যার। কেমন মনে হচ্ছে চাকরি হয়ে যাবে? স্যার অবশ্যই হবে, আগে গ্যারান্টি স্যার। আমি এই নিয়ে 2খানা পরীক্ষায় বসেছি। আমার একটা পরীক্ষা আমার প্রিপারেশান 1 মাস ছিল, তো ওই পরীক্ষাটা মোটামুটি 50% এসেছিলো, কিন্তু এবারে আমি জিডি প্রিপারেশান দিচ্ছি, মোটামুটি এটা 90% চলে এসে। আশা করি কিছু একটা হবে সব ঠিক থাকলে। মানে আমাদের এখানে সিস্টেম এরকম আছে, যারাই পরীক্ষা মানে জন্য আসছেন আমাদের কাছে, যদি আপনি ফিজিক্যালে ভালো আছেন তাদেরকে আমরা ফিজিক্যালে বেশি প্রেশার দিচ্ছি না। তাদেরকে সকাল 6টা দিয়ে তুলে পড়তে বলছি 10টা অবধি, আর 6টা দিয়ে 10টা অবধি পড়বে। আর তারপরে সন্ধ্যাবেলা আমরা ক্লাস নিব, তারপরে রাত্রিবেলা আমরা ক্লাস নিব। আর যারা দুটোই করবে, দুটোই করার জন্য আমাদের এখানে ব্যবস্থা রয়েছেন। এই জন্য আমরা বলছি যারা এখন বন্ধুরা এখনও জয়েন করেননি, যা এখন আমাদের আগস্ট মাসে আমাদের নতুন ভ্যাকেন্সি আসছে জিডির জন্য। তারপরে আমাদের এখন অনেকগুলো আরপিএফ ভ্যাকেন্সি অলরেডি বেরিয়ে গেছে। কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ নতুন ব্যাচ শুরু করছি আমরা। আপনারা আর দেরি করুন না, তাড়াতাড়ি চলে আসুন, ঠিক আছে? আমাদের এখানে আসলে আপনাদের কোনো পয়সা প্রথমে দিতে হবে না। 2 দিন আপনারা আমাদের ট্রায়াল থাকুন। ট্রায়ালে যদি আপনাদের মন ভরে, যদি অন্য একাডেমি জন্মি আপনার বিনা অ্যাডমিশনে আপনাকে হস্টেলে ঢুকতে দিবে না, আমরা এখানে ঢুকতে দিব, থাকতে দিব, খাওয়া দিব। 2 দিন পরে যদি ভাল লাগে, যদি 3 দিন পরে ভাল লাগে, যদি 1 সপ্তাহ পরে ভাল লাগে, তবেই কিন্তু অ্যাডমিশন নেবেন। আর আমাদের যারা এখানে মানে একটু বিলো প্রভার্টি লাইন থাকছেন তাদের স্টুডেন্টদের জন্য অন্য স্কিম। সবার ভরসা আছে তো? চাকরি হবে? কেমন হবে? যে চাকরি চাইছি সেটা হবে? জিডি হবে? কেপি হবে? সিপিও হবে? আরপিএফ হবে? হবে। সবাই ভালো করে প্রিপারেশন করবে তো? জান লাগিয়ে দিবে তো? জয় হিন্দ। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। জয় হিন্দ। সবাই जोश में हो? जोश कमेगा? जोश नहीं कमना चाहिए, जान लगा देना है। इस बार सर्विस लेना है आरपीएफ में, केपी में, वेस्ट बंगाल पुलिस, सीपीओ, জিডি কনস্টেবল। ওকে জয়েন বন্ধুরা, ভালো থাকবেন। সবাইকে আমার
বড়দের প্রণাম, আর ছোটদের সবাইকে ভালোবাসা থাকলো, আমার শুভকামনা আমার তরফ থেকে সবাইকে।